সম্মানিত চেয়ারম্যান সাহেব, মাননগর ডাইরেক্টর বৃন্দ, কোম্পানি সেক্রেটারি, আপনারা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী বক্তা অনেকগুলি কথা বলে গেছেন, ওই অনেকগুলি কথা কাভার হয়ে গেছে। সুন্দর একটা ছড়া আছে, রাজা যাবে রাজা আসবে, বঙ্গের সিংহাসন খালি থাকবে না। আমি আবার বলছি, রাজা যাবে রাজা আসবে, বঙ্গের সিংহাসন খালি থাকবে না। এখন এই সিংহাসন বাংলাদেশে আমরা 55 বছর হয়ে গেল, এই সিংহাসন সবসময় সিংহাসনহীনই দেখছি। কিন্তু আমি এই মাননীয় চেয়ারম্যান সাহেব, আমরা সিভিও পেট্রোকেমিক্যাল যারা এ পর্যন্ত 40টা এজিএম ইনশাল্লাহ সম্পন্ন করেছেন, তাদেরকে আমরা দীর্ঘদিন থেকে চিনি। তারা ইনশাল্লাহ ওই সিংহাসন রাজাদের মতো সেরকম নয়। এটা হয়তো আপনারা যারা এজিএমে আসছে তারা অবশ্যই জানেন। আপনি কি আমার সাথে একমত? অবশ্যই একমত। কারণ আমাদের দেশের রাজাদের তুলনায় ইনশাল্লাহ এই কোম্পানিটা ভালো। এখন আসি আমি একটু এদের ফিনান্সিয়াল অবস্থা আলোচনা করতে। কোম্পানিটা দেখতেছি ধীরে ধীরে গ্রোথ করতেছে। আপনার চেয়ারম্যান সাহেব, আপনি শুনে আনন্দিত হবেন, দি বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটা সাপ্তাহিক পর্যালোচনা করে। কিছুদিন আগে একজন এক্সপার্টকে ডাকা হয়েছিল। স্যার যদি কিছু মাইন্ড না করেন, আপনাদের জাহাজ সম্পর্কিত একটা ব্যবসার কথা তারা বলেছিল এবং আপনাদের বিষয়ে গণমাধ্যমে কথাবার্তা হয়। এটা শুনে যথেষ্ট চিটংয়ের বাসী হিসেবে আমরা যথেষ্ট গর্ববোধ করি যে না, আমাদের এখানে কোম্পানিটাও এরা গ্রো করতেছে। আরেকটা বিষয় স্যার, শেয়ার মার্কেট থেকে খুব একটা লাভ করা ওরকম যাচ্ছে না। কিন্তু ওরা কি করলো না করলো তার থেকে বড় বিষয় হলো যে স্যার আপনার কোম্পানিটা আমরা গ্রোয়িং আপ দেখতেছি। যেহেতু এটা গ্রোথ স্টক হিসেবে আমরা এখন বিবেচনা করতেছি, স্যার যদি কোনো ব্যবসা এক্সপানশন করতে চান, একটু জাহাজটার যদি আমি যেটা বললাম ওটার ব্যাপারে যদি আপনারা একটু দেন যে এটার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যেহেতু ওখানে জাতীয় টিভিতে নিউজ হয়েছে, নিশ্চয়ই তার পেছনে একটু সুনির্দিষ্ট কারণ আছে। স্যার যদি একটু বিজনেসের সামনে কি করতে চান যদি একটু আমাদের যদি জানাতেন, আমরা উপকৃত হতাম। আরেকটা বিষয় স্যার, এখানে মানি নিয়ে যদিও ব্যাংকে টাকা নাই, কিন্তু মানি নিয়ে খুব বেশি আপনাদেরকে প্রবলেমে পড়তে হবে না। আপনারা যদি রাইট শেয়ার মারফতে যদি টাকা উত্তোলন করে ব্যবসা এক্সপানশন করতে চান, আর আপনাদেরকে যেহেতু আমরা ট্রাস্ট করি, সেহেতু আপনারা চাইলে একটা রাইট অফার করে কোম্পানিটাকে বড় করার এখন যথেষ্ট সুযোগ আছে। এখন বাংলাদেশে একটা শূন্যতা তৈরি হয়েছে বিজনেসে। এই বিজনেসের গ্যাপটা আপনারা যাতে আমাদেরকে সাথে নিয়ে যাতে আপনারা করতে পারেন, আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদেরকে সাথে নিয়ে যাতে করতে পারেন, এই বিষয়ে আপনাদেরকে সুদৃষ্টি কামনা করছি। পরিশেষে স্যার, অনেক কথা বলে ফেললাম, আমার কোনো কথায় মনে কষ্ট রাখবেন না। সম্মানিত বিনিয়োগকারী ভাইরাও আমার কথায় কোনোরকম মনে কষ্ট রাখবেন না। আমরা আপনাদের প্রতি সন্তুষ্ট আছি এবং ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকতে পারি সেই ব্যবস্থা তো আপনারা ইনশাআল্লাহ করবেন। স্বনামধন্য এই কোম্পানিটা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, স্বনামধন্য এই কোম্পানিটা এগিয়ে যাক, এইটা চট্টগ্রামকে মাথা তুলে দাঁড়ায়। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।